হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার এবং ইন্টারেস্টিং রেসিপি। এতদিন তো রেড ভেলভেট কেক আমরা সবাই ট্রাই করেছি, তাহলে এবার রেড ভেলভেট না করে ব্লু ভেলভেট হলে কেমন হয়? হ্যাঁ, আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে 1.5 পাউন্ড ওজনের খুবই মজার ব্লু ভেলভেট কেক বানিয়ে দেখাবো। আর রেসিপি হুবহু ফলো করলে পারফেক্ট একটা ভেলভেটি কেক পাবেন, যেটা স্পঞ্জ না হলেও মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে শুকনো উপাদানগুলো চেলে নিচ্ছি। এর জন্য একটা ছাকনাতে 1 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। মালয়েশিয়ান কোকো পাউডার দিচ্ছি 1 চা চামচ। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ এবং এরপরে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এর মধ্যে 1/8 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রাখছি। এবার একটা বাটিতে 1/4 কাপ বাটার মিল্ক নিচ্ছি। 1/4 কাপ ঘন দুধের সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে 10 মিনিট রাখলেই বাটার মিল্ক রেডি হয়ে যাবে এবং এই বাটার মিল্কের জন্যই কেকের মধ্যে একটা ভেলভেটি টেক্সচার আসবে। তারপর দিচ্ছি 1/4 কাপ ঘন দুধ। 1/4 কাপ পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে ঘন দুধ করে নিয়েছে। তারপর দিলাম 4-5 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স। অথেন্টিক ভ্যানিলা এসেন্স অল্পতেই সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু অন্য ব্র্যান্ডের ব্যবহার করলে এখানে 1 চা চামচ এসেন্স ইউজ করতে হবে। এবার দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ ব্লু ফুড কালার। এখানে আমি স্কাই ব্লু কালারটা দিয়েছি। তারপর সব লিকুইড উপাদান একসাথে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে এটাও একপাশে সরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোল নিতে হবে। তারপর এর ভিতর 1/4 কাপ আনসল্টেড বাটার নিচ্ছি। এখানে যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন তবে প্রথমে শুকনো উপাদানের সাথে আলাদা করে আর লবণ ইউজ করতে হবে না। এবার এখানে চিনি অ্যাড করছি। টোটাল 3/4 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি লাগবে এই রেসিপিতে এবং সব চিনি একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন চিনি আর বাটারের মিক্সচারগুলো অনেকটাই মিক্স হয়ে আসবে আর দেখতে ঠিক এরকম লাগবে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, তখন এর ভিতর দিচ্ছি রুম টেম্পারেচারের বড় সাইজের একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে বাটির গায়ে লেগে থাকা বাটার আর চিনিগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর বিটারের মিডিয়াম স্পিডে আবারও বিট করতে হবে চিনিগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এবং এই পর্যায়ে বেশ সময় নিয়ে অনেকক্ষণ ধরে বিট করতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। এবং বিট করার মাঝে মাঝে আবারও বিটার থামিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বাটির গায়ে লেগে থাকা সব মিশ্রণগুলো একসাথে করে নিয়ে আবারও বিট করতে হবে। এভাবেই বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ডিম আর বাটারের মিশ্রণের কালার অনেকটাই সাদা হয়ে গিয়েছে আর অনেকটা ফ্লাফি হয়েছে মিশ্রণটা। তখনই চেক করে দেখবেন চিনি গলেছে কিনা। চিনি গলে গেলে বিটারটা অফ করতে হবে। এবার আগে থেকে মিক্স করে রাখা লিকুইড মিক্সচারের 3 ভাগের 1 ভাগ এবং শুকনো উপাদানেরও 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছে এর ভিতর। তারপর বিটার দিয়ে মিডিয়াম স্পিডে মিক্স করে নিতে হবে এবং এইভাবেই আবারও লিকুইড ও শুকনো উপাদান দিয়ে মিক্স করতে হবে। এখানে আমি 3 বারে একটু একটু করে সব উপাদান অ্যাড করেছি এবং মিক্স করেছি। এখানে একটা কথা বলে রাখি, আমি স্কাই ব্লু কালারটা ইউজ করেছিলাম আর বাটারের হালকা হলদে কালারের সাথে মিক্স হয়ে ব্যাটারটা গ্রিনিশ টাইপ কালার হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন ডিপ ব্লু কালারটা ইউজ করতে অথবা ব্লু ডাস্ট কালারও ইউজ করতে পারেন। এভাবেই সব ব্যাটার মিক্স হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে মিক্স করে নিলাম এবং এর ভেতর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তেলটা দেওয়ার ফলে ব্যাটারের মধ্যে সুন্দর শাইনি একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছেন। সবশেষে ব্যাটারের উপর 1 চা চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে সাথে সাথে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। আর এই স্টেপের ফলে যেই বুদবুদগুলো সৃষ্টি হয়েছে এই বুদবুদটার জন্যই কেকটা স্পঞ্জি হবে। মিক্স করা হয়ে গেলে একটা 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটায় আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছিলাম। তারপর একটা কেক টেস্টার দিয়ে ব্যাটারের ভেতরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি, এতে ভেতরে বড় এয়ার বাবলস থাকবে না। তারপর 2-3 বার ট্যাপ করে সাথে সাথেই বেক করতে হবে। আমি চুলায় বেক করেছি কেকটা, একটা হাঁড়ি 10 মিনিট মিডিয়াম হিটে প্রি হিট করে নিয়ে
তার মধ্যে মোলটা দিয়ে বেক করতে হবে এবং বেক করার সময়টা 1 ঘন্টার মতো লাগবে। আর চুলায় হিট থাকতে হবে একদম লো, এর থেকে সামান্য বেশি। কেকটা বেক হয়ে গেলে মেপে দেখাচ্ছি। প্রথমে বোর্ডের ওজন মাইনাস করে তারপর কেকটা দিলাম। আর উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি। দেখুন শুধু কেকের বেসটার ওজনই হয়েছে 450 গ্রাম বা 1 পাউন্ড। তারপর কেকটা 3 স্লাইস করে কেটে নিয়েছি অফ স্ক্রিনে। আর তার একটা স্লাইসের উপরে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে সিরাপটা করে নিয়েছি। এবার লেয়ারের মধ্যে ক্রিম দিচ্ছি। আজকের কেকটা ডেকোরেট করতে 2/3 কাপ ভিভো রেড ক্রিমটা বিট করে নিয়েছি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেয়া হয়ে গেলে এর ভেতর দিচ্ছি ব্লুবেরি পাই ফিলিং। এই পাই ফিলিংটা টক টেস্ট আমার খুব ভালো লাগে তাই দিচ্ছি, তবে চাইলে এটা স্কিপও করতে পারবেন, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর প্যালেট নাইফ দিয়ে ক্রিম এবং পাই ফিলিংগুলো সমান করে লেভেল করে নিচ্ছি। তারপর একইভাবে আবারও কেকের লেয়ার, সুগার সিরাপ, ক্রিম আর পাই ফিলিং দিয়ে দ্বিতীয় লেয়ারটাও করতে হবে এবং শেষ লেয়ারে সুগার সিরাপ দিয়ে অল্প কিছুটা ক্রিম দিয়ে কেকটা ক্রাম্প কোট করে নিচ্ছি। মধ্যেটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মধ্যেও একটু ক্রিম পাইপ করে দিলাম এবং তার উপরেও কিছুটা জেল দিয়ে দিলাম। আর এভাবেই শেষ করলাম আমার ব্লু ভেলভেট কেক ডেকোরেশন। এখানে এখন কেকটার ওজন করে দেখাচ্ছি। বোর্ড সহ কেকটার ওজন হয়েছে 771 গ্রাম। বোর্ডের ওজন ছিল 60 গ্রাম, তাহলে কেকের ওজন হয়েছে 711 গ্রাম। তার মানে কেকটা 1.5 পাউন্ডের চেয়েও 35 গ্রাম বেশি হয়েছে। তাহলে আজকের এই ব্লু ভেলভেট কেক কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আর তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।